ওম শান্তি। আজ 9 অক্টোবর 2025 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ। তোমাদেরকে সর্বদা সবাইকে সুখ দিতে হবে, তোমরা কাউকে দুঃখ দিতে পারো না। বাবা বলছেন যে এখন তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ, অর্থাৎ কি এই দুনিয়া তো কাঁটার জঙ্গল। আর বাবা আমাদেরকে এখন এখান থেকে বার করে নিয়ে ফুলে পরিণত করছেন, অর্থাৎ কি ফুল যেমন সবাইকে সুগন্ধ দেয়, তাই না, তেমনি বাবা আমাদের ফুলে পরিণত করছেন। মানে কি, এখন আমরা সবাইকে সুখ দিচ্ছি। এতদিন কী ছিলাম? কাঁটা। কাঁটা ফুটলে যেমন কষ্ট হয়, ব্যথা লাগে, ঠিক সেরকমই বাবা বলছেন কি এই দুনিয়াতে তো সবাই কাঁটা, একজন আরেকজনকে দুঃখ দেয়। কাঁটা ফুটলে যেরকম কষ্ট হয় না, তেমনি বাবা বলছেন কি এমন এক একজন কথার কাঁটা দেয় এই দুনিয়াতে, ব্যবহার কথাবার্তা এমন বলে থাকে যে খুব কষ্ট পায়, তখন উঠতেই পারে না, মন খারাপ হয়ে যায়, দিন রাত ঘুরতে ফিরতে ওই কথাই চলে মনের মধ্যে, কেন বললো, কেন করলো, কেন এরকম। তো বাবা বলছেন কি এই দুনিয়াতে সবাই কাঁটা। তো এখন তোমাদেরকে বাবা ফুলে পরিণত করছেন, মানে এখন বাবা এত সুগন্ধি ফুল বানাচ্ছেন শ্রীমতের দ্বারা যে তোমরা সবাইকে এখন সুখ দিচ্ছ। তোমাদেরকে সর্বদা বাবা বলছেন কি সবাইকে এখন সুখই দিতে হবে, সুখ, কারণ সুখদাতার আমরা সন্তান, আমরাও মাস্টার সুখদাতা, এই জন্য সবাইকে সুখ দিতে হবে। কারণ এখন বাবা বলছেন কি যেটা চাও সেটা দাও। তাহলে এখন যদি আমরা সবাইকে সুখ দিই, এই লাস্টের অন্তিম জন্ম একটা জন্ম, তাহলে আমরা 84 জন্ম ধরে সুখী পাবো। তো বাবা বলছেন তোমরা এখন কাউকে কিন্তু দুঃখ দিতে পারো না, কারণ তোমরা সুখদাতার সন্তান, সবাইকে সুখ দিতে হবে। প্রশ্ন হচ্ছে, ভালো ভালো ফার্স্ট ক্লাস পুরুষার্থী বাচ্চারা কোন কথাটিকে মন খুলে বলবে? উত্তর, বাবা আমরা তো পাস উইথ অনার হয়ে দেখাবো, আপনি নিশ্চিন্ত থাকুন, তাদের রেজিস্টারও ভালো হবে। বাবা বলছেন যারা ফার্স্ট ক্লাস পুরুষার্থী বাচ্চা হবে তারা সবসময় বাবাকে কি বলবে, যে বাবা আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা পাস উইথ অনার হয়েই দেখাবো, অর্থাৎ সম্পূর্ণ শ্রীমতে চলবো, আর তাদের রেজিস্টারও ভালো হবে, তারা কোনো তাদের মধ্যে অবগুণ থাকবে না, তারা সম্পূর্ণ পুরুষার্থ করবে, বাপ সমান হবে। তাদের মুখে কখনো এমন কথা থাকবে না যে আমরা তো এখন পুরুষার্থী, পুরুষার্থ করে এমন মহাবীর হতে হবে যাতে মায়া একটুও অস্থির না করতে পারে। বাবা বলছেন যারা ফার্স্ট ক্লাস পুরুষার্থী হবে তারা মুখে এমন কখনো বলবে না যে আমরা তো এখন পুরুষার্থ করছি, এখনই কি করে সম্পন্ন হব, এখন তো একটু আধটু অবগুণ থাকবেই। বা বলছে যারা ভালো পুরুষার্থী হবে তারা কিন্তু এই কথা বলবে না, তারা সম্পূর্ণ পুরুষার্থ করবে আর করে মহাবীর হবে তারা। তো বাবা বলছেন কি এখন মহাবীর হতে হবে যাতে মায়া তোমাদের অস্থির না করতে পারে, কারণ মায়া কিন্তু ফাঁক পেলেই বাবা বলছেন কি আসার চান্স নেওয়ার চেষ্টা করবে। কিন্তু বাবা বলছেন তোমরা মহাবীর হয়ে একটা তোমাদের যেন অঙ্গদের মতো পা না নড়ে আর কি। বাবা বলছেন যে তোমাদের মায়া যেন কোনোভাবে অস্থির না করতে পারে, কারণ তোমাদের মধ্যে এখন আত্মা পরমাত্মার জ্ঞান, রামার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা আত্মিক পিতার কাছে পড়াশোনা করছে, নিজেকে আত্মা ভাবতে হবে। নিরাকার পিতার আমরা নিরাকারী সন্তান, আত্মারা পড়াশোনা করছি। দুনিয়ায় সাকারি টিচার পড়ায়, এখানে হলেন নিরাকার পিতা, নিরাকার টিচার। এনার অর্থাৎ ব্রহ্মা বাবার কোনো ভ্যালু নেই। বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা কার কাছে পড়াশোনা করছে? আত্মার পিতা পরমাত্মার কাছে। তো বারবার বাবা বলছেন কি নিজেকে আত্মা মনে করতে হবে, কারণ এই পড়াশোনার মেন সাবজেক্টই হলো কি নিজেকে আত্মা মনে করা, অশরীরী হওয়া। এই জন্য গীতাতেও লেখা রয়েছে না, অশরীরী বানো, অশরীরী ভব বা অশরীরী বানো। তো বাবা বলছেন কি আত্মা যতক্ষণ না ভাবতে পারবে ততক্ষণ কিচ্ছু হবে না। বাবা বলছেন কারণ মেন পুরুষার্থী হচ্ছে আমাদের আত্মিক স্থিতিতে টিকতে হবে, যে আমি আত্মা, এইটা পাক্কা করতে হবে যে আমি শরীর নই, শরীর আলাদা, আমি আত্মা আলাদা, আমি আত্মাই এই শরীরের দ্বারা কর্ম করছি, আর আমি আত্মা একটাই। আমি আত্মা কিন্তু জন্ম জন্ম চেঞ্জ হই না, আত্মা তো অবিনাশী, কিন্তু 84 জন্মে আমি 84টা শরীর ইউজ করেছি, এই শরীরটা লাস্ট এই কল্পের মধ্যে। তো বারবার এইভাবে আত্মা নিশ্চয় করতে হবে। তো বাবা বলছেন নিরাকার পিতার আমরা নিরাকারী সন্তান, তো আমার আত্মাও নিরাকারী, তো আত্মার পিতাও নিরাকারী। তো বাবা বলছেন দুনিয়ায় তো সাকারি টিচার পড়ায় দেহের জ্ঞান, তাই না, দেহধারী টিচার পড়ায়, কারণ তাদের আত্মার জ্ঞান নেই। কিন্তু এখানে আমরা আত্মারা পড়ছি আর আমাদের
পিতা হচ্ছে নিরাকার, টিচারও নিরাকার। তো বাবা বলছেন এখানে কিন্তু ব্রহ্মা বাবার ভ্যালু নেই, এখানে সম্পূর্ণ ভ্যালু হচ্ছে শিব বাবার। শিব বাবা অসীম জগতের পিতা এসে ব্রহ্মা বাবাকে ভ্যালু দেন। তো বাবা বলছেন ব্রহ্মা বাবার এখানে কোনো ভ্যালু ছিল না, কিন্তু শিব বাবা যখন আসলেন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে যখন জ্ঞান শোনালেন, তখন ব্রহ্মা বাবার ভ্যালু হলো। তো মোস্ট ভ্যালুয়েবল হলেন শিব বাবা। উনি স্বর্গের স্থাপনা করেন, উনি সর্বোচ্চ কাজ করেন। তো উঁচুর থেকে উঁচু বাবার মহিমা গায়ন যতখানি করা হয়, বাচ্চাদেরও ততখানি উঁচু হতে হবে। তো বাবা বলছেন উঁচুর থেকে উঁচু বাবার যেমন মহিমা, তেমনি বাবা বলছেন বাচ্চারা তোমাদেরকেও এরকমই উঁচু হতে হবে। তোমরা জানো সবচেয়ে উঁচু হলেন শিব বাবা। তো বাবা বলছেন এই কথাও তোমাদের বুদ্ধিতে আছে যে যথাযথভাবে এখন স্বর্গের রাজত্বের স্থাপনা হচ্ছে। এটা হলো সঙ্গম যুগ। সত্যযুগ ও কলিযুগের মধ্যকাল হলো পুরুষোত্তম হওয়ার সঙ্গম যুগ। তো বাবা বলছেন বাচ্চারা এটাও তোমরা জানো এখন স্বর্গরাজ্যের স্থাপনা হচ্ছে, যেটা শিব বাবা এসে করছেন। আর এটা হলো সঙ্গম যুগ। সঙ্গম মানে কি? মিলন, অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন। তো বাবা বলছেন কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর এই সময়টাকে বলা হয়, মধ্যবর্তী সময়টাকে বলা হয় কি? সঙ্গম যুগ। আর এই যুগের সম্পূর্ণ নাম হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। কেন? পুরুষ মানে আত্মা, উত্তম মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা আত্মারা যখন পরমাত্মার সাথে মিলিত হই তখন হয় সঙ্গম যুগ। আর এই সঙ্গমে আমরা আত্মারা বাবার কাছে পড়াশোনা করে রাজযোগের জ্ঞানের দ্বারা সর্বশ্রেষ্ঠ হই। এই জন্য এই যুগের নাম পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম শব্দের অর্থ মানুষ জানে না। সর্বোচ্চ স্থিতি থেকে অতি নিম্ন স্থিতিতে এসেছে। তো পতিত ও পবিত্র দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। বাবা বলছেন দেবী দেবতাদের সর্বোচ্চ স্থিতি ছিল স্বর্গে, আস্তে আস্তে এরা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে নিম্ন স্থিতিতে এসেছে। তো বাবা বলছেন পতিত ও পবিত্র দুইয়ের মধ্যেও তো পার্থক্য, তাই না? পবিত্র সত্যতেতাতে থাকে, পতিত দাপর থেকে হয়ে যায়। তো বাবা বলছেন যখন পবিত্র থাকে তখন সুখ শান্তি থাকে, যখন পতিত হয়ে যায় তখন এই দুঃখ আর শান্তি নেমে আসে সবার জীবনে। তাহলে পার্থক্য তো অবশ্যই আছে। যারা দেবতার পূজারী তারা নিজেরাই বর্ণনা করে আপনি সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর ডবল অহিংসক বা অহিংসা পরম ধর্ম। তো আপনি হচ্ছেন বিশ্বের মালিক। বাবা বলছেন আমরা বিষয় বৈতরণী নদীতে ডুবে আছি। বাবা বলছেন যে যারা দেবতার পুজো করছে তারা নিজেরাই ভগবানের উদ্দেশ্যে এরকম কিন্তু বর্ণনা করে থাকে যে আপনি বিশ্বের মালিক আর আমরা বিষয় বৈতরণী নদীতে ডুবে রয়েছি। তো বলার জন্য শুধু বলে দেয়, কিছুই বোঝে না। অর্থাৎ বাবা বোঝেন বলার জন্য তো বলে, কিন্তু এটা বোঝে না যে আমরাই তো সেই বিশ্বের মালিক ছিলাম, ভগবান তো বিশ্বের মালিক হন না, তাই না? আর এখন আমরা পূজারি হয়ে গেছি। কেন না? পতিত হয়ে যাওয়ার জন্য দাপর থেকে। তো বাবা বলছেন বলে দেয় কিন্তু অর্থ জানে না। ড্রামা হলো বিচিত্র, ওয়ান্ডারফুল। এমন কথা তোমরা কল্প শুনেছ। বাবা এসে বোঝান। বাবা বলছেন এই যে বাবা এসে এখন যা কিছু আমাদের শোনাচ্ছেন, জ্ঞান শোনাচ্ছেন, এই সব কিছু তোমরা প্রতিকল্পেই শুনে এসেছো বাবার কাছ থেকে, এখনও শুনছো আর শুনতেও থাকবে প্রতিকল্পে। তো যাদের বাবার সঙ্গে সম্পূর্ণরূপে ভালোবাসা আছে তারা বাবার আকর্ষণ অনুভব করে। তো এখন আত্মা কিভাবে বাবাকে প্রাপ্ত করবে? মিলন হয় সাকারে, নিরাকারী দুনিয়ায় আকর্ষণের কোনো কথা নেই। তো বাবা বলছেন যে পরমধাম অর্থাৎ নিরাকারী দুনিয়ায় তো আকর্ষণের কথা থাকবে না, কারণ ওখানে আত্মা কোনো সংকল্প করবে না, যেহেতু শরীর নেই ওখানে। তো বাবা বলছেন এখানে তোমরা যত বাবার সাথে ভালোবাসা রাখবে, আত্মার ভালোবাসা যদি বাবার সাথে থাকে, তো বাবা বলছেন তোমরা বাবার থেকে অনেক আকর্ষণ অনুভব করবে, অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। যেই অতীন্দ্রিয় সুখের অনুভব এই দুনিয়াতে তোমরা কেউ কখনো করতে পারোনি, কারণ এই দুনিয়া অতীন্দ্রিয় সুখের অনুভব করাতে পারে না, যেটা স্বয়ং ভগবানের সাথে হয় আর কি, করা যায় সাথে থেকে। তো বাবা বলছেন যে সেখানে তো সবাই পবিত্র, অর্থাৎ নিরাকারী দুনিয়ায় সবাই তো পবিত্র থাকে আত্মারা। তো ওখানে তো শরীর থাকে না, ওখানে মূর্ছেবিহীন অবস্থা থাকে, অর্থাৎ কোনো আত্মার মধ্যে দাগ থাকে না। এই জন্য বাবা বলছেন ওখানে কোনো আকর্ষণের কথাও নেই। ভালোবাসার কথা এইখানে হয়। এমন বাবাকে তো শক্ত হাতে ধরো। বাবা সবই তোমার কামাল। আপনি আমাদের জীবন পরিবর্তন করেন। খুব ভালোবাসা থাকা চাই। ভালোবাসা কেন নেই? কারণ মরচে পড়েছে। তো বাবা বলছেন বাচ্চারা এইখানে ভালোবাসা কথা তো এই দুনিয়াতে হয়, সাকার দুনিয়াতে, যখন তোমরা আত্মারা সাকারি শরীরে
রয়েছো, আর তোমাদের আত্মার মধ্যে দাগ লেগেছে, অর্থাৎ বিকারের দাগ লেগেছে। বাবা বলছেন এখন তোমাদের বাবাকে শক্ত হাতে ধরে রাখা উচিত, বাবার সাথে তো কত রোরিয়ান করা উচিত তোমাদের ভালোবেসে, যে বাবা সবই তো তোমার কামাল, যে আপনি তো আমাদের জীবন পরিবর্তন করছেন, যে এই দুনিয়া আমাদের নিচে নামিয়েছে আর বাবা এসে ওপরে তুলছেন। এই দুনিয়া একটা ভুলকে ক্ষমা করতে চায় না, বাবা এসে 63 জন্মের পাপকে ক্ষমা করে দিচ্ছেন। এই দুনিয়া একটা ভুল করলে আর ফিরে তাকায় না। আর বাবা কি বলছেন, বাচ্চারা তুমি যে হও, যেমন হও, তুমি আমার। তো এরকম বাবাকে তো ভালোবাসা উচিত, কত ভালোবাসা থাকা চাই। তো বাবা বলছেন কিন্তু ভালোবাসা কেন নেই, কারণ মূর্ছে পড়েছে, অর্থাৎ আত্মার মধ্যে দাগ লেগেছে পাপের। স্মরণের যাত্রা ছাড়া মরচে মিটবে না। তো বাবা বলছেন এই আত্মার দাগ কিভাবে মিটবে, যত বাবাকে তোমরা স্মরণ করবে, যত বাবার শ্রীমতে চলবে। তো লাভলি হওয়া সম্ভব নয়। বাবা বলছেন যতক্ষণ না তোমার আত্মার দাগ মিটবে বাবার স্মরণে থেকে, ততক্ষণ তুমি লাভলি হতে কিন্তু পারবে না। এই জন্য বাবা বলছেন বাবার স্মরণে থাকো। তো বাবার স্মরণে আছি কি না কী করে বুঝবো, যত আমাদের ব্যর্থ চিন্তা কম হবে, যত ব্যর্থ মুখ থেকে মুক্ত হতে পারবো আমরা, ব্যর্থ চিন্তা ভাবনা, ব্যর্থ কথা বলা, ব্যর্থ খাওয়া দাওয়া, ব্যর্থ শোনা, বলা, করা, সব কিছু দেখা, এইসব থেকে যত আমরা মুক্ত থাকবো তত কিন্তু আমরা আমাদের দাগ মিটবে, আত্মার দাগ, অর্থাৎ আমরা বাবার স্মরণের অনুভব করতে পারবো, আকর্ষণের অনুভবও করতে পারবো। বাবা বলছেন তোমরা ফুল, তোমাদের এখানেই প্রস্ফুটিত হতে হবে, তারপরে সেখানে জন্ম জন্মান্তর ফুল হয়ে থাকবে। তো বাবা বলছেন এইখানে সঙ্গমে তোমরা এখন ফুল প্রস্ফুটিত হচ্ছ, আর এরপর তো জন্ম জন্ম মানে সত্যতেতাতে ফুল হয়েই থাকবে, ওখানে তো কেউ কাউকে দুঃখ দেবে না। বাবা বলছেন অনেক খুশির অনুভব হওয়া উচিত, আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। ফুল সর্বদা সবাইকে সুখ দান করে, সবাই ফুলকে নিজের চোখের উপরে রাখে, সুগন্ধ নেয়। তো বাবা বলছেন ফুল দিয়ে তরল সুগন্ধি তৈরি করে, এই জন্য বাবা বলছেন তোমাদের আমি ফুলের মতো বানাতে এসেছি, সুগন্ধিদায়ক, অর্থাৎ কি বাবা এখন আমাদের সে এমন ফুলে পরিণত করছেন যে আমরা আর 21 জন্ম কখনো কাউকে দুঃখ দেব না, কাঁটা দেব না, এতটাই সুখ দেব আমরা সবাইকে। তো বাবা বলছেন গোলাপ জল বানায়, এই ফুল দিয়ে গোলাপ জলও বানায়, তরল সুগন্ধিও বানায়। তো বাবা তোমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করেন, তাহলে বাচ্চারা তোমাদের খুশির অনুভূতি হয় না কেন? বাবা আশ্চর্য অনুভব করেন, শিব বাবা আমাদের স্বর্গের ফুলে পরিণত করেন। ফুল পুরানো হলে নিস্তেজ হয়ে যায়, তোমাদের বুদ্ধিতে আছে এখন আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হই। তমপ্রধান মানুষ এবং শতপ্রধান দেবতাদের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তো বাবা বলছেন তমপ্রধান যখন হয়ে যাবে কলিযুগে তাদেরকে কিন্তু মানুষ বলা হবে, দেবী দেবতা নয়। আর যখন শতপ্রধান থাকবে সত্যযুগে, সেখানেও কিন্তু মানুষই থাকবে, কিন্তু তাদের দেবী দেবতা বলা হবে, কারণ তারা দৈবী গুণে ভরপুর থাকে। তাহলে তমপ্রধান মানে কি, আসুরি গুণ, আর ওইদিকে শতপ্রধান যখন সত্যযুগে তখন দৈবী গুণ, তো তফাৎ হয়ে গেল। এই কথাও বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। তোমরা জানো আমরা দেবতা হওয়ার জন্যে পড়াশোনা করছি, পড়াশোনা করলে একটা নেশা তো থাকে, তাই না? তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা পড়াশোনা করে কোনো তো লক্ষ্য থাকে যে আমি ব্যারিস্টার হব বা ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার হব, তেমনি এখানেও তোমরা পড়াশোনা করছো দেবী দেবতা হওয়ার জন্য, তাহলে নেশা থাকা উচিত। আর দেবী দেবতা তো এই দুনিয়ায় আর কেউ বানাতেই পারে না স্বয়ং ভগবান ছাড়া, তাহলে কত নেশা থাকা উচিত। বাবা বলছেন এখন তোমরা বাবার কাছে পড়াশোনা করে বিশ্বের মালিক হচ্ছ, তোমাদের পড়াশোনা হচ্ছে ভবিষ্যতের জন্য, অর্থাৎ এই দুনিয়াতে যারা পড়াশোনা করে তারা ওই জন্মেই ফল পায়, পরের জন্মে কিন্তু আবার নতুন করে তাদের পড়াশোনা করতে হয়। কিন্তু একমাত্র সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ আত্মারা বাবার কাছে রাজযোগ শিখছি, পড়াশোনা করছি, গীতা জ্ঞান শুনছি আর নিজেদেরকে পরিবর্তন করছি, কিন্তু ফল পাবো আমরা, প্রারব্ধ ভোগ করবো পরের জন্ম থেকে। কারণ বাবা বলছেন এই জন্মে তো সব বিনাশ হয়ে যাবে, এই জন্য এখানে বাবা পড়াশোনা করি আমাদেরকে যোগ্য বানাচ্ছেন, আর ফলটা আমরা পরের জন্ম থেকে ভোগ করবো অবিনাশী। তো ভবিষ্যতের জন্য পড়াশোনা এমন কখনো শুনেছ? তোমরাই বলো আমরা পড়াশোনা করি নতুন দুনিয়ার জন্য, নতুন জন্মের জন্য। তো বাবা বলছেন দেখো এই দুনিয়াতে যারা পড়াশোনা করে তারা কিন্তু ওই জন্মের ফল ওই জন্মেই পায়। কেউ ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ে কিন্তু পরের জন্মে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, ওই জন্মেই হয় হওয়ার থাকলে। কিন্তু তোমরা এখানে পড়াশোনা করছো কিন্তু ফল পাবে বা দেবী দেবতা হবে পরের জন্মে গিয়ে, নতুন জন্মের জন্য, তাহলে তোমরা পড়ছো নতুন দুনিয়ার জন্য। আর বাবা বলছেন কর্ম অকর্ম বিকর্মের গতিও বাবা বুঝিয়ে দেন। তো গীতায়ও আছে, কিন্তু তার অর্থ গীতা পাঠীরাও জানে না। তো গীতাতে কর্ম অকর্ম বিকর্মের কথা আছে,
কিন্তু এই দুনিয়াতে আমরা কেউ বুঝিনি। অকর্মকে আমরা ভাবতাম খারাপ কর্ম এই দুনিয়াতে, ভক্তিমার্গে অনেকেই বুঝতাম না। কিন্তু বাবা কি বলছেন, কর্ম মানে আত্মা পরমধাম থেকে এই দুনিয়াতে নেমে যে কোনো কর্ম করে, সত্যযুগ থেকে কলিযুগ অবধি 5000 বছরে, ভালো বা খারাপ যে কোনোই কর্ম করছি না কেন সবই হচ্ছে কর্ম, তাই না? আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি বা ছাড়ছি বা ঘুমানো, খাওয়া, যা কিছু করছি প্রতিটাই হচ্ছে কর্ম। কাউকে সুখ দিচ্ছি বা দুঃখ দিচ্ছি, প্রতিটাই কর্ম। আর অকর্ম হচ্ছে সত্যতে তাতে আত্মারা প্রত্যেকে আত্মিক স্থিতিতে থেকে যা যা কর্ম করবে সেটা হচ্ছে পূর্ণ কর্ম বা অকর্ম। আর বিকর্ম মানে পাপ কর্ম, অর্থাৎ দাপর কলিতে সবাই দেহবানে এসে যা যা করবে, যদি কেউ কাউকে সুখও দেয় সেটাও বাবা বলছেন বিকর্ম। কেন? কারণ এই দুনিয়াতে দেহবানে এসে কেউ কাউকে দুঃখই দিক বা সুখও দিক, সুখ দিলেও কী হয়, তার পেছনে কিছু না কিছু আশা আকাঙ্ক্ষা থাকে যে এও আমাকে করবে, তাই না? এই জন্য বাবা বলছেন দাপর কলির প্রত্যেকটা কর্মই কিন্তু বিকর্ম, যেহেতু দেহবানে হয় কর্মটা। তো এই কর্ম অকর্ম বিকর্মের গতি বাবাই এসে আমাদের বুঝিয়েছেন। 63 জন্ম তোমরা এমন কর্ম করেছ। 63 জন্ম অর্থাৎ বিকর্ম করেছি আমরা দাপর থেকে। বিকর্মের ভার মাথায় রয়েছে তোমাদের, অর্থাৎ বিকর্মের বোঝা, 63 জন্মের পাপের বোঝা মাথায় রয়েছে। সবাই পাপ আত্মায় পরিণত হয়েছে। এখন সেই অতীতের বিকর্মগুলি কিভাবে নষ্ট হবে তোমরা জানো। প্রথমে শতপ্রধান ছিলে, তারপর 84 জন্ম হয়েছে। তো বাবা বলছেন তোমরা প্রথম জন্মে শতপ্রধান ছিলে সত্যযুগে, আস্তে আস্তে 84 জন্ম নিতে নিতে তোমরা তমপ্রধান হয়েছ। তো প্রথমে যাদের রাজ্য হবে তারাই 84 জন্ম নেবে, পরে বাবা এসে রাজ্য ভাগও দেবেন। বাবা বলছেন 84 জন্ম কিন্তু সবাই নেবে না, 84 জন্ম নেবে যারা সত্যযুগের একদম প্রথম জন্মে আসবে আর কি, 150 বছরের মধ্যে যারা আসবে প্রথম, তারাই 84 জন্ম নেবে। যে 150 বছর পর পরমধাম থেকে নামবে সত্যযুগে তার একটা জন্ম কম হয়ে যাবে, যে 300 বছর পর নামবে পরমধাম থেকে তার 2টো জন্ম কম হয়ে যাবে। এইভাবে কিন্তু জন্ম কম হতে থাকবে। আর বাবা বলছেন 84 জন্ম যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে একদম কলিযুগের শেষে, তখন বাবা এসে আবার আমাদের হারিয়ে যাওয়া রাজ্যভাগ্য ফিরিয়ে দেবেন রাজ্যকের জ্ঞানের দ্বারা। এখন তোমরা রাজ্য প্রাপ্ত করছো, তোমরা বুঝেছো আমরা কিভাবে 84 চক্র পরিক্রমা করেছি। তো বাবা বলছেন এখন তো তোমরা বুঝে গেছো 84 চক্র কীভাবে নিয়েছো তোমরা। সত্যযুগে আমরা 8বার লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে কিভাবে জন্মেছি, অর্থাৎ শতপ্রধান হয়ে আমরা সত্যযুগে সূর্যবংশীতে জন্মাই, তারপর চন্দ্রবংশী হচ্ছে ত্রেতা যুগে আমরা রাম সীতার দুনিয়াতে 12বার জন্মাই, তাহলে 20 বার। আর দাপর থেকে আমরা দেহবানে এসে পূজারি হয়ে যাই, আমরা 21 বার ওখানে জন্ম নিই। তারপর আর শাস্ত্র লেখাও শুরু হয়, ওখানে শাস্ত্র পড়াইগুলো শুরু হয়। আর কলিযুগে এসে আমরা 42 বার জন্ম নিই। কলিযুগ মানে কি মৃত্যু লোক, যেখানে আত্মা বারবার জন্ম মৃত্যুর চক্রে আসে আর কি, যেহেতু পাপ অনেক বেড়ে যায়। তো 42টা জন্ম টোটাল হলো 83, আর একটা জন্ম হচ্ছে এই সঙ্গমের ঈশ্বরীয় জন্ম, অলৌকিক দিব্য জন্ম আমাদের। এই 84 জন্মের চক্র আমরা কিভাবে পরিক্রমা করেছি বা বলছেন এটা তোমরা এখন জানো। এখন পুনরায় পবিত্র হতে হবে, বাবাকে স্মরণ করতে করতে আত্মা পবিত্র হয়ে যাবে, তখন এই পুরানো শরীর শেষ হয়ে যাবে। এই জন্য বাবা কি বলছেন, বাচ্চারা কখনো মুরলি মিস করবে না। রোজ যে আমরা বাবার কাছে পড়াশোনা করছি, শুনছি, যোগ করছি, বাবা বলছেন এর দ্বারাই কিন্তু আত্মা পবিত্র হচ্ছে। তো বাচ্চাদের অপার খুশির অনুভূতি হওয়া উচিত। বাবার এইরূপ মহিমা কেউ কখনো শোনেনি, যে পিতাও তিনি, টিচারও তিনি, গুরুও তিনি, তো তাও 3টি রূপে তিনি হলেন সর্বোচ্চ। বাবা বলছেন এই দুনিয়াতে এরকম কেউ হয় না যে একজনই 3টে রোল প্লে করে, তাই না? আমরা লৌকিক দুনিয়া তো কী হয়, শরীরের জন্ম তো দিয়েছেন মা বাবা, কিন্তু বড় হয়ে আমরা আস্তে আস্তে পড়াশোনা করেছি টিচারের কাছে, আলাদা টিচার করতে হয়েছে, তারপর একটা বয়সের পর গুরু আবার আলাদা হয়েছে, তাই না এই দুনিয়াতে। কিন্তু সঙ্গমে স্বয়ং ভগবানই আমাদের পিতা হয়ে পালনাও দিচ্ছেন, স্বয়ং ভগবান আমাদের শিব বাবা আমাদের টিচার হয়ে পড়াচ্ছেনও, আবার আমাদের বাবাই সদ্গুরু রূপে আমাদের আবার সাথে করে নিয়েও যাবেন। তো 3টে রোলই সব থেকে উঁচুর থেকে উঁচু, আর এই 3টে রোল বাবাই প্লে করছেন। সত্য পিতা, সত্য টিচার, সদ্গুরু, 3 রূপেই তিনি হলেন একমাত্র। এখন তোমাদের অনুভূতি হয়েছে বাবা হলেন জ্ঞানের সাগর, সব আত্মাদের পিতা, তিনি আমাদের পড়াচ্ছেন, যুক্তি রচনা করছেন, ম্যাগাজিনেও ভালো ভালো পয়েন্টস বের হয়। তো বাবা বলছেন এই যে আমাদের অনেক ম্যাগাজিন বের হয়, ব্রহ্মাকুমার কুমারীদের অনেক ভালো ভালো পয়েন্টস এতেও লেখা থাকে। তো রঙিন চিত্রের ম্যাগাজিনও বের হবে, শুধুমাত্র শব্দগুলি ছোট হয়ে যায়, চিত্র তো বানানোই আছে।
তো যে কেউ কোথাও বানাতে পারে। তো বাবা বলছেন চিত্র তো তোমাদের এই জ্ঞানমার্গের সমস্ত চিত্র, যে 7 দিনের কোর্সের চিত্র বা আরও ইত্যাদি অন্যান্য চিত্র বাবা বলছেন তো বানানোই রয়েছে। তো বাবা বলছেন শিব বাবার অকুপেশনও তোমরা এখন জানো। বাচ্চারা পিতার অকুপেশনের বিষয়ে নিশ্চয়ই পিতার কাছেই জানবে, তাই না? তো তোমরা তো কিছু জানতে না। তো বাবা বলছেন বাবার যে অকুপেশন, এই দুনিয়া তো কেউ জানেই না ভগবানের অকুপেশন কি, ভগবান এই দুনিয়াতে কবে আসেন, কি করতে আসেন। তো বাবার অকুপেশন কি, বাবার এসে প্রথমে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, তারপর ব্রহ্মার দ্বারা স্থাপনার কাজ করেন, আর শঙ্করের দ্বারা পুরানো দুনিয়ার বিনাশের কাজ করেন, আর বিষ্ণুর দ্বারা নতুন দুনিয়ার পালনা করাবেন। তো এই 3টে অকুপেশন বাবা এখানে এসে করছেন। আর কি, পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, আমাদের ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্টাচারী বানাচ্ছেন, রাবণ রাজ্যকে রামরাজ্যে পরিণত করছেন। তো বাবা এসে এই কর্তব্যগুলো করেন। তোমরাও কিছু জানতে না, তাই না? 5 বছর পরে পড়াশোনা আরম্ভ হয়। তো ছোটো বাচ্চারা, বাবা বলছেন ছোটো বাচ্চারা 5 বছর যখন হয়ে যায় তারপর পড়াশোনা শুরু করে, তারপরে পড়া করতে করতে অনেক বছর লেগে যায় এই লৌকিক দুনিয়াতে। তেমনি উঁচু পরীক্ষা পাশ করতে করতে তাদের অনেক বছর লেগে যায়। তোমরা কত সাধারণ, কিন্তু ভবিষ্যতে গিয়ে কি হও, বিশ্বের মালিক হও। তো বাবা বলছেন এই দুনিয়া তো, বাচ্চারা 5 বছর হলে পড়া শুরু হয়, আস্তে আস্তে তাদের অনেক সময় লেগে যায় বড় হয়ে কিছু উঁচু পরীক্ষা পাশ করতে। আর বাবা বলছেন তোমরা এখানে কত কম সময়ের মধ্যে কি হয়ে যাচ্ছ, কত সাধারণ রূপে তোমরা এখানে আসো। আর বাবার কাছে পড়াশোনা, বাবা এমন তোমাদের জ্ঞান শোনাচ্ছেন, বাবা তোমাদের এমন তৈরি করছেন, শক্তি দিচ্ছেন যে তোমরা বিশ্বের মালিক হয়ে যাচ্ছ। তোমাদের অনেক শৃঙ্গার করা হবে। গোল্ডেন স্পুন ইন মাউথ, অর্থাৎ মুখে সোনার চামচ। তো বাবা বলছেন তোমাদের তো বাবা অনেক শৃঙ্গার করছেন আর করাবেনও। তোমাদের তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে এর পরের জন্মে, অর্থাৎ এই মৃত্যুলোকে আর আমাদের জন্মাতে হবে না, এটাই অন্তিম জন্ম। সেখানকার মহিমা তো গায়ন আছে। এখনও কোনো বাচ্চা দেহত্যাগ করে খুব ভালো ঘরে জন্ম নেয়, অর্থাৎ সোনার চামচ মুখে থাকে। ইন অ্যাডভান্স তো যাবেই কারো কাছে। নির্বিকারীর কাছে সর্বপ্রথমে জন্ম শ্রীকৃষ্ণকেই নিতে হয়, বাকি যারা যাবে সবাই বিকারীদের কাছে জন্ম নেবে, কিন্তু গর্ভে দণ্ডভোগ করবে না, খুব ভালো ঘরে জন্ম নেবে। দণ্ড তো শেষ, তবু একটু থাকবে, এতখানি দুঃখ হবে না। ভবিষ্যতে গিয়ে দেখবে তোমাদের কাছে বড় ঘরের বাচ্চারা প্রিন্স প্রিন্সেস কিভাবে আসবে। তো বাবা কি বলছেন, বাবা বলছেন যে স্বর্গে তো তোমাদের গোল্ডেন স্পুন ইন মাউথ, অর্থাৎ কি সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে, ওখানে নির্বিকারী জন্ম হবে। শ্রীকৃষ্ণের সর্বপ্রথম শ্রীকৃষ্ণের নির্বিকারী জন্ম হবে, তারপর আস্তে আস্তে অন্যদের, আর বাকি দাপর থেকে আবার বিকারীদের কাছে সবাই জন্ম নেবে দাপর থেকে। তো বাবা বলছেন যেহেতু পবিত্র আত্মা পরমধাম থেকে নাবে, তো এই জন্য গর্ভে দণ্ডভোগ করবে না। প্রথম যে নিরাকারী আত্মা, যারা পবিত্র আত্মা যে দাপর থেকে নামবে, তো বাবা বলছেন তারাও গর্ভে দণ্ডভোগ করবে না। বাবা বলছেন খুব ভালো ঘরে জন্ম নেবে। তো বাবা বলছেন দণ্ড যদিও থাকে একটু থাকবে, এতখানি দুঃখ হবে না। তো বাবা বলছেন ভবিষ্যতে গিয়ে দেখবে তোমাদের কাছে কত বড় বড় ঘরের বাচ্চারা প্রিন্স প্রিন্সেস আসবে এই জ্ঞান নিতে। বাবা তোমাদের অনেক মহিমা করেন, তোমাদের আমি নিজের থেকেও উচ্চ বানাই। যেমন কোনো লৌকিক পিতা নিজের সন্তানদের সুখী করে 60 বছর হলে নিজে বানপ্রস্থে চলে যায়, ভক্তি করা আরম্ভ করে দেয়। জ্ঞান তো কেউ দিতে পারে না। বাবা বলছেন এই দুনিয়াতে ভক্তিমার্গে এই আসল জ্ঞান কেউ দিতে পারে না। জ্ঞানের দ্বারা সর্বজনের সদ্গতি আমিই করি। বাবা বলছেন এই দুনিয়াতে ভক্তি তো করেছো, সেই ভক্তির ফল কি জ্ঞান, আর সেই জ্ঞান বাবা এসে দিচ্ছেন যেই জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যায়। তোমরা হলে নিমিত্ত, তোমাদের দ্বারা সবার কল্যাণ হয়ে যায়। বাবা বলছেন তোমরা ব্রহ্মা কুমার কুমারীরাই নিমিত্ত, তোমাদের দ্বারা এখন সবার কল্যাণ হবে। অর্থাৎ আমরা যখন বাবার কাছে পড়াশোনা করি, রাজ্যের জ্ঞান নিয়ে আমরা পবিত্র হই, তখন আমাদের বাবা সদ্গতি করছেন, সদ্গতি করতে এসেছেন আমাদের। আর যখন আমাদের ব্রহ্মা কুমার কুমারীদের সদ্গতি হয়ে যায়, তখন আমাদের জন্য এই দুনিয়ারও সদ্গতি হয়ে যায়। অর্থাৎ কি, যেমন গায়ন আছে চর্তিকলা তেরে ভানে সর্বকা ভালা, মানে কি যখন আমাদের চর্তিকলা হচ্ছে, সদ্গতি হচ্ছে, তখন আমাদের জন্য এই সম্পূর্ণ দুনিয়ার সদ্গতি হয়ে যাচ্ছে। প্রাণীকুলেরও সদ্গতি হচ্ছে, পাঁচ তত্ত্বেরও সদ্গতি হয়ে যাচ্ছে। তো বাবা বলছেন যে তোমরা হলে নিমিত্ত, তো কারণ তোমাদের জন্য নতুন দুনিয়া চাই, তোমরা অনেক খুশিতে থাকো। এখন ভেজিটেরিয়ান কনফারেন্সেও তোমরা বাচ্চারা নিমন্ত্রিত থাকো। বাবা তো তোমাদের বলতে থাকেন সাহস করো, দিল্লির মতন শহরে যেন আওয়াজ ছড়িয়ে যায়। দুনিয়ায় অন্ধশ্রদ্ধার ভক্তি তো অনেক আছে,
সত্যযুগ ত্রেতায় ভক্তির কোনো বিষয় নেই, কারণ বাবা বলছেন সত্য ত্রেতাতে তো না ভক্তি করতে হবে, না গুরু থাকবে, না শাস্ত্র পড়তে হবে, না পুজো পাঠ থাকবে। কারণ বাবা বলছেন তোমরা ভক্তির ফলই তো এখন দিচ্ছেন বাবা, ভক্তির ফল জ্ঞান, আর জ্ঞানের দ্বারা সদ্গতি, অর্থাৎ দেবী দেবতা। সদ্গতি মানে কি দেবী দেবতা হয়ে যাচ্ছি আমরা, এই জন্য ওখানে আর ভক্তি করতে হবে না। ভক্তি শুরু হবে আবার দাপর থেকে, যখন সবাই দেহবানে এসে দুঃখী হয়ে পড়বে, আর বিকারের দ্বারা মানে বিকারে এসে যাবে দেহবানে এসে, এই জন্য সবাই দুঃখী হবে, আর তখন থেকেই ভক্তি শুরু হবে। সেই ডিপার্টমেন্ট আলাদা। অর্ধকল্প জ্ঞানের প্রালব্ধ থাকে। এই যে এখন আমরা পড়াশোনা করছি, বাবার থেকে জ্ঞান নিচ্ছি, এর ফল ভোগ করব বা প্রালব্ধ ভোগ করব আমরা সত্যতেতাতে, এই জন্য ওখানে আর ভক্তি করতে হবে না। তোমরা 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করছো অসীম জগতের পিতার কাছে। অসীম জগতের পিতা কেন বলা হয়? শিব বাবা। দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা শিব বাবা, এই জন্য বাবাকে বলা হয় অসীম জগতের পিতা। আর বাবার কাছ থেকেই আমরা 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করছি। 21 জন্ম মানে সত্য যুগের 8 জন্ম, ত্রেতার 12 জন্ম, আর সঙ্গমের 1 জন্ম। এই 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করছি। তারপরে 21 জন্ম তোমরা সুখে থাকো, বৃদ্ধ অবস্থা পর্যন্ত দুঃখে থাকে না, তো সম্পূর্ণ আয়ু সুখে থাকো। তো বাবা বলছেন ওখানে বৃদ্ধরাও সত্যতেতাতে কিন্তু কোনো দুঃখ থাকে না। এখানে যেমন বৃদ্ধ হলে কত দুঃখ, ওখানে কিন্তু কোনো দুঃখ থাকে না। ওখানে সম্পূর্ণ 150 বছর সত্যযুগে তোমরা সুখে থাকো। উত্তরাধিকার প্রাপ্তির জন্য যত পুরুষার্থ করবে ততই উঁচু পদমর্যাদা বাবা বলছেন তোমরা প্রাপ্ত করবে। সুতরাং পুরুষার্থ পুরোপুরি করা উচিত তাহলে, কারণ যত পুরুষার্থ করবে পড়াশোনা করবে তত উঁচু পদমর্যাদা। তোমরা দেখছো নম্বর অনুসারে মালা কিভাবে তৈরি হয়, পুরুষার্থ অনুসারেই হবে। তোমরা হলে স্টুডেন্ট, ওয়ান্ডারফুল। কেন? বাবা বলছেন তোমরা এমন স্টুডেন্ট যে চোখে দেখা যায় না, অর্থাৎ আত্মাকে তো চোখে দেখা যায় না, আর যে টিচার তাকেও চোখে দেখা যায় না, এই জন্য বাবা বলছেন কি কত ওয়ান্ডারফুল, বিচিত্র। তো স্কুলেও বাচ্চাদের রেস হয় মার্ক পর্যন্ত, তাই না? তো বাবাও বলেন তোমাদেরও নির্দিষ্ট মার্ক পর্যন্ত রেস করে পুনরায় এখানেই আসতে হবে। স্মরণের যাত্রার দ্বারা তোমরা ছুটে যাও, পরে তোমরা নম্বর 1 হয়ে যাবে। তো বাবা বলছেন এখন যে যত স্মরণ করছি সেই অনুযায়ী আমরা এখন ছুটে যাচ্ছি, অর্থাৎ সেই অনুযায়ী আমরা পদ প্রাপ্ত করব। তো বাবা বলছেন মুখ্য হলো স্মরণের যাত্রা। বাচ্চারা বলে বাবা আমরা ভুলে যাই। আরে বাবা তোমাদের বিশ্বের মালিক করেন, তাকেই তোমরা ভুলে যাও। ঝড় তো আসবেই, বাবা সাহস দেন, তার সাথে বলেন এ হলো যুদ্ধস্থল। তো বাবা বলছেন বাচ্চারা ঝড় অর্থাৎ তোমাদের সমস্যা তো আসবেই। এবার সমস্যা কেন আসছে? তোমাদেরই কর্মের ফল, 63 জন্মের কর্মের ফল, যেটা সমস্যা রূপে তোমাদের সামনে আসছে। তাই বাবা বলছেন ঝড় তো আসবে, কিন্তু তবু বাবা কি সাহস দিচ্ছেন যে বাবা সাথে আছেন। তো বাবা কি বলেছেন অন্য মুরলিতে যে পুরো দুনিয়ার সবাই যদি একদিকে থাকে, তুমি যদি একজন ব্রহ্মাকুমার বা ব্রহ্মাকুমারী একজন এক সাইডে একা থাকো, তবুও তোমার বিজয় নিশ্চিত, কারণ তোমার সাথে স্বয়ং ভগবান আছেন। তো বাবা বলছেন, তো বাবা তো আমাদের সাহস দেন। তো তার সাথে কি বলছেন বাবা, এটা তো যুদ্ধস্থল, এই জন্য পরিস্থিতি তো আসবেই, সমস্যা তো আসবেই। তো বাস্তবে যুধিষ্ঠির বাবাকে বলা উচিত, তিনি যুদ্ধ শেখান। তো যুধিষ্ঠির পিতা তোমাদের শেখান মায়ার সঙ্গে তোমরা কিভাবে যুদ্ধ করতে পারো। এই সময় হলো যুদ্ধের ময়দান, তাই না? বাবা বলেন কাম হলো মহাশত্রু, এই বিকারকে জয় করলেই তোমরা জগৎজিৎ হবে। তো বাবা বলছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে না, তাহলে তো তোমাকে যোদ্ধা বলা যাবে না। তো আমরা আত্মার হচ্ছে কি এখন রুহানি সেনা, যোদ্ধা। তো আর যুদ্ধ কার সাথে হচ্ছে? 5 বিকারের সাথে। তো বাবা বলছেন তো প্রথম বিকার হচ্ছে কি কাম, তো যেটা মহাশত্রু। বাবা বলছে একে জয় করলেই তোমরা জগৎকে জয় করে নেবে। তোমাদেরকে মুখে জপ ইত্যাদি কিছু করতে হবে না, চুপ থাকতে হবে। বাবা বলছেন তোমাদের রাম রাম বা শিব শিব, ওম নমঃ শিবায় এরকম কিছু জপ করতে হবে না, তোমরা সাইলেন্সে থাকো, থেকে তোমরা মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করো। কখনো পরমধামে চলে যাও, কখনো সূক্ষ্মবতনে নিজেকে দেখো সূক্ষ্মরূপে ফরিস্তা রূপে, কখনো মুরলির মনন চিন্তন করো। তো বাবা বলছেন কি কখনো ড্রামার পয়েন্টকে চিন্তন করে নিজেকে বোঝাও। তো বাবা বলছেন কি এইভাবে বাবার প্রত্যেকটা শ্রীমতে চলার চেষ্টা করো, বাবাকে স্মরণ করো। তো ভক্তিমার্গে অনেক পরিশ্রম করে, মনে মনে রাম রাম জপ করে, তাকেই বলা হয় নবদা ভক্তি, অর্থাৎ 9 প্রকারের ভক্তি। ভক্তিমার্গে নবদা ভক্তি বা 9 প্রকারের ভক্তি, যেমন পুজো পাঠ, শাস্ত্র অধ্যয়ন, এইরকম। তো আরতি করা, এগুলো। তো তোমরা জানো বাবা আমাদেরকে নিজের মালার দানা বানাচ্ছেন। আর বাবা বলছেন এখানে তো তোমাদের
কোনো ভক্তি করতে হয় না, এখানে খালি মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে হয়। তোমরা রুদ্রমালার দানা হতে চলেছ। রুদ্র মানে শিব, যাকে জগতের মানুষ পূজা করে। তো রুদ্রমালা এবং রুণ্ডমালা তৈরি হয়েছে। রুদ্রমালা মানে আত্মাদের মালা শিব বাবার, আর রুণ্ডমালা মানে কি জীবাত্মার মালা। তো বিষ্ণুর মালাকে রুণ্ড বলা হয়, অর্থাৎ জীবাত্মার মালাকে রুণ্ডমালা বলা হয়। তোমরা বিষ্ণুর গলার হার হও। কিভাবে হবে? যখন রেসে জিতবে। তো এখন তো আমরা আত্মারা বাবাকে স্মরণ করছি, এই জন্য এটা হচ্ছে রুদ্রমালা। আত্মারা শিব বাবার কাছে চলে যাব পরমধামে। আর জীবাত্মা বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাবে, স্বর্গে যাবে, এই জন্য এটা হচ্ছে রুণ্ডমালা। কারণ শুধু আত্মা তো যাবে না সত্যযুগে, ওখানে তো শরীর সমেতই আমরা শরীর নিয়েই তো পার্ট প্লে করবো, তাই না? এই জন্য রুণ্ডমালা। তো বাবা বলছেন যে যখন রেসে জিতবে তোমরা, মানে এই যে যুদ্ধ হচ্ছে তোমাদের মন বুদ্ধির দ্বারা যে বিকারের সাথে যুদ্ধ করছো, তো এই রেসে যখন জিতবে তখনই তোমরা বিষ্ণুর গলার হার হবে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় চলে যাবে। বাবাকে স্মরণ করতে হবে এবং 84 চক্রকে জানতে হবে। তো কিভাবে তোমরা বিষ্ণুর মালা হতে পারবে, গলার হার? যত বাবাকে স্মরণ করবে, আর 84 জন্মের চক্রকেও জানতে হবে যে কিভাবে তুমি 84 জন্ম কী ছিলে, হ্যাঁ, কীভাবে তোমরা দেবী দেবতা হলে, কিভাবে দেবী দেবতা থেকে আবার নিচে নামলে, পতিত হলে, আবার কিভাবে বাবাকে পেয়েছো, অর্থাৎ কীভাবে। তো এই 84 জন্মের চক্রকে বাবা বলছেন স্মরণ করতে হবে, যে আমরা কী ছিলাম, কী আছি, আর কী হচ্ছি আবার। তো বাবার স্মরণ দ্বারাই বিকর্ম বিনাশ হবে। তোমরা হলে লাইট হাউস, একটি চোখে মুক্তিধাম, অন্য চোখে জীবন মুক্তিধাম। তো বাবা বলছেন যেমন সমুদ্রের ধারে লাইট হাউস হয় না, দূরের জাহাজকে পথ দেখায়, তেমনি বাবা বলছেন কি লাইট মানে জ্ঞান। তো বাবা বলছেন তোমরাও তো লাইট হাউস, বাবার থেকে তোমরা জ্ঞান নিয়ে লাইট হাউস হয়েছো, এবার তোমরাও সবাইকে এই জ্ঞানের আলো দেখাও এই দুনিয়াতে, দুনিয়ার সমস্ত আত্মাদেরকে। তো বাবা বলছেন এখন তোমাদের এক চোখে মুক্তিধাম, অন্য চোখে জীবন মুক্তিধাম। মুক্তিধাম মানে পরমধাম, আর জীবন মুক্তিধাম মানে স্বর্গ। মুক্তিধাম অর্থাৎ কি, এখন আমাদের এই সমস্ত কার্মিক এখন চুক্ত করে আমাদের কিন্তু মুক্ত হতে হবে। মানে কর্মের বন্ধন থেকে মুক্তি যখন পাবো তবেই তো মুক্তিধাম মানে শান্তিধামে যাব। আর অন্য চোখে জীবন মুক্তিধাম মানে কি, তারপর স্বর্গে যাব। তো স্বর্গ বা জীবন মুক্তিধাম মানে কি, যেখানে আমাদের অকর্মের খাতা হবে, অর্থাৎ আত্মা মনে করে আমরা প্রতিটা কর্ম করব, পুণ্যকর্ম করব। এই চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা, সুখধামের মালিক হয়ে যাবে। তোমাদের আত্মা বলে এখন আমরা আত্মারা ফিরে যাব নিজ ধাম মানে শান্তিধাম। নিজের ধামকে স্মরণ করতে করতে ফিরে যাব। এ হলো স্মরণের যাত্রা। তোমাদের যাত্রা দেখো কেমন ফার্স্ট ক্লাস। বাবা জানেন আমরা এইভাবে বসে বসে ক্ষীরসাগরে যাব। ক্ষীরসাগর মানে স্বর্গে। বিষ্ণুকে ক্ষীরসাগরে দেখানো হয়, তাই না? বাবাকে স্মরণ করতে করতে ক্ষীরসাগরে চলে যাব। তো বিষ্ণুকে ক্ষীরসাগরে কেন দেখানো হয়? কারণ বিষ্ণু মানে হচ্ছে লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড স্বরূপ। তো এই লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু এরা কোথায় ছিলেন? স্বর্গে। তো স্বর্গকেই ক্ষীরসাগর বলা হয়। তো ক্ষীরসাগর এখন তো নেই, এইটা তো এখন নরক, এখানে ক্ষীরসাগর নেই। যারা পুকুর বানিয়েছে নিশ্চয়ই ক্ষীর ঢেলেছে তাতে, অর্থাৎ দুধ ঢেলে দিয়েছে। আগে তো ক্ষীর বা দুধ সস্তা ছিল, 1 পয়সার ঘটি ভরে যেত পয়সায়, তাহলে পুকুর তো ভরবেই। এখন ক্ষীর কোথায়? সবই জল হয়েছে। বাবা নেপালে দেখেছেন বিষ্ণুর বিশাল মূর্তি আছে, শ্যামবর্ণই বানিয়েছে। এখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হচ্ছ স্মরণের যাত্রার দ্বারা এবং সদর্শন চক্র ঘুরিয়ে। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে পুকুরে দুধ ঢেলে তার ওপরে বিষ্ণুর মূর্তি বানিয়ে দিয়েছে, অর্থাৎ দেখিয়ে দিয়েছে বিষ্ণু ক্ষীরসাগরে শুয়ে আছেন। কিন্তু আসলে কোন ক্ষীরসাগর, হ্যাঁ, সেটার মানে কিন্তু এই দুনিয়া জানে না। ক্ষীরসাগর মানে স্বর্গ, যেখানে সুখী সুখ, যেখানে দুঃখের নাম নিশানা থাকে না। আর বিষ্ণু মানে ওখানে লক্ষ্মীনারায়ণ রাজত্ব করেন। এটাই এই ভক্তিমার্গে এইভাবে দেখিয়েছে। তো বাবা বলছেন দিব্যগুণ এখানেই ধারণ করতে হবে তোমাদের, অর্থাৎ দিব্যগুণ মানে দৈবী গুণ এখানেই ধারণ করে আমাদের কিন্তু দেবী দেবতার দুনিয়াতে যেতে হবে, কারণ দেবী দেবতাদের তো কোনো অবগুণ থাকবে না। তো দিব্যগুণ কোনগুলো? আমাদের হর্ষিতমুখতা, নম্রতা, ভদ্রতা, সহনশীলতা, অন্তর্মুখতা, পবিত্রতা, এইগুলো আর কি। বাবা বলছে নির্ভয়তা, এই সবগুলো তোমাদের এখন ধারণ করতে হবে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পঠন পাঠন করে তোমরা পুরুষোত্তম হয়ে যাবে, অর্থাৎ আত্মা শ্রেষ্ঠ হয়ে যাবে, শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ। আত্মার কনিষ্ঠ গুণগুলি নষ্ট হয়ে যাবে যত আমরা পড়াশোনা করব। বাবা রোজ বোঝান নেশা থাকা উচিত। বাচ্চারা বলে বাবা পুরুষার্থ করছি, আরে মন খুলে বলো বাবা আমরা তো পাস উইথ অনার হয়ে দেখাবো।
তো আপনি চিন্তা করবেন না। তো বাবা বলছেন কি তোমরা শুধু এরকম বলছে পুরুষার্থ করছি হয়ে যাবে। বাবা বলছেন মন খুলে বলো তোমরা যে বাবা আমরা করে দেখাবোই। তো ফার্স্ট ক্লাস বাচ্চারা যারা ভালোভাবে পড়াশোনা করে তাদের রেজিস্টারও ভালো হবে। বাবাকে বলা উচিত বাবা আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা এমন হয়ে দেখাবো। বাবা জানেন অনেক টিচার আছে ফার্স্ট ক্লাস। তো বাবা বলছেন যে অনেক টিচাররা ফার্স্ট ক্লাস বাবা বলছেন বোঝাতে পারে, পড়াতে পারে, তো তাদের রেজিস্টারও ভালো হবে। বাবাকে বলা উচিত বাবা আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা এরকম হয়ে দেখাবো। তো বাবা বলছেন সবাই তো ফার্স্ট ক্লাস হতে পারে না, ভালো টিচার একে অপরকে জানে, সবাইকে মহারথীদের লাইনে আনা যাবে না। ভালো বড় বড় সেন্টার খোলো, তাহলে বড় বড় মানুষ আসবে। কল্প পূর্বেও ভাণ্ডার ভরপুর হয়েছিল। তো বাবা বলছেন আগের কল্পেও তোমরা পুরুষার্থ করে তোমাদের ভাণ্ডার ভরপুর করেছো, তো এই কল্পেও করো। সাওয়াল শাহ অর্থাৎ বাদশাহ, বাবা ভাণ্ডার নিশ্চয়ই ভরপুর করবেন। দুই পিতার অনেক সন্তান আছে, প্রজাপিতা ব্রহ্মার অসংখ্য সন্তান আছে, কেউ গরিব কেউ সাধারণ কেউ ধনী। তো কল্প পূর্বেও ব্রহ্মার দ্বারা রাজত্ব স্থাপন হয়েছিল, যাকে দৈবী রাজস্থান বলা হয়। অর্থাৎ ব্রহ্মার দ্বারা যে রাজত্ব স্থাপন হয়েছে সেটাকে কী বলা হয়? দৈবী রাজস্থান মানে স্বর্গ। এখন তো আসুরিক রাজস্থান হয়েছে নরক। সম্পূর্ণ বিশ্ব দৈবী রাজস্থান ছিল, এত খণ্ড ছিল না। তো বাবা বলছেন এই দিল্লি যমুনার তীরে ছিল, তাকে পরিস্থান বলা হতো। বাবা বলছেন তোমাদের এই যে স্বর্গরাজ্য কোথায় হবে? দিল্লিতে, যমুনা নদীর তীরে তোমাদের মহল থাকবে। বাবা বলছেন আর তখন সম্পূর্ণ খণ্ডের নাম হবে ভারতখণ্ড, বাকি আমেরিকা অস্ট্রেলিয়া আর বাকি কোনো খণ্ডই কিন্তু থাকবে না স্বর্গে আর কি, শুধু ভারতখণ্ডই থাকবে। আর বাবা বলছেন যে সেখানকার নদীতে তীব্র ঢেউ থাকে না, এখন তো ঢেউয়ের তীব্রতা অনেক, ড্যাম ইত্যাদি ভেঙে যায়, আমরা প্রকৃতির দাস হয়েছি, পরে তোমরা মালিক হয়ে যাবে। বাবা বলছেন এখন তো সব কিছুই তমপ্রধান, তাই না? এই জন্য ড্যাম ভেঙে যাচ্ছে, ঢেউয়েরও কত তীব্রতা, ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে সব কিছু, কত কেউ ডুবেও যাচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু বাবা বলছেন সত্যতে তাতে এরকম কিচ্ছু থাকবে না, তমপ্রধান ওখানে। বাবা বলছেন ওখানে তোমরা মালিক থাকবে, আর এখানে তো আমরা প্রকৃতির দাস, মানে আমাদের হাতে কিছুই নেই। প্রকৃতির যখন প্রকোপ শুরু হয় তখন আমরা কিচ্ছু করতে পারি না, এই দুনিয়াতে কেউ কিছু করতে পারে না। তো বাবা বলছেন কিন্তু ওখানে স্বর্গে তো তোমরা মালিক থাকবে। বাবা বলছেন তোমাদের সংকল্পের দ্বারাই সব কিছু চলবে। বাবা বলছেন সেখানে মায়ার এমন শক্তি থাকে না যে অসম্মান করবে, অর্থাৎ স্বর্গে এত শক্তি থাকবে না যে ভূমিকম্প হবে। বাবা বলছেন ওখানে না ভূমিকম্প হবে না ঝড় জল হবে, তখন ওখানে অতিরিক্ত বৃষ্টি হবে না, লিমিটেড হবে। তোমাদেরও মহাবীর হওয়া উচিত। হনুমানকে মহাবীর বলা হয়। বাবা বলেন তোমরা সবাই হলে মহাবীর। তো মহাবীর বাচ্চারা কখনো অস্থির হবে না। বাবা বলছেন তোমরা বাবার সহযোগী হয়েছ, তাই না? বাবা বলছেন তোমরা বিকার থেকে মুক্ত হয়ে দেখাচ্ছ তোমরা, তো তোমরাই হচ্ছে সেই প্রকৃত মহাবীর। মহাবীর ও বীরাঙ্গনাদের অনেক মন্দির আছে, সবার এত চিত্র রাখা হয় না, মডেল রূপে বানানো হয়েছে। তো বাবা বলছেন এখন তোমরা ভারতকে স্বর্গ বানাচ্ছ, তো তাই তোমাদের এখন অনেক খুশিতে থাকা উচিত। তো বাবা বলছেন খুব ভালো গুণ থাকা উচিত তোমাদের, অবগুণগুলি ত্যাগ করতে থাকো, সর্বদা খুশিতে থাকতে হবে। বাবা বলছেন যত খুশি থাকবে, বাবা 1990 সালের ব্যক্ত মূল্যতে বলেছেন বাচ্চারা সবসময় তোমরা খুশিতে থাকো, যত খুশিতে থাকবে তোমরা তত কিন্তু তোমাদের কাছে সফলতা আকর্ষিত হয়ে আসবে, তত ধন সম্পদও তোমাদের কাছে আকর্ষিত হয়ে আসবে, আর তোমাদের সাথীরাও তোমাদের কাছে আকর্ষিত হয়ে আসবে। কিসের জন্য? খুশি থাকতে হবে। বাবা বলছেন যা কিছু হয়ে যাক যেন খুশি না যায়। এবার খুশি কিসের আধারে হবো? এই জ্ঞান যোগের দ্বারাই কিন্তু আমরা খুশি হতে পারি, এছাড়া এই দুনিয়াতে কোনোভাবে খুশি হওয়া সম্ভব নয়। তো বাবা বলছেন ঝড় ইত্যাদি তো আসবেই, অর্থাৎ সমস্যা তো আসবেই, বিঘ্ন তো আসবেই জীবনে, কারণ তোমারই কর্মের ফল কোনো না কোনো রূপে তোমার সামনে আসবে। তো ঝড় এলে তবে তো বীরাঙ্গনাদের শক্তি দেখা যাবে। তো বাবা বলছেন যদি তোমাদের সমস্যা না আসে, তো বিঘ্ন না আসে, তাহলে কি করে বুঝবে তুমি জ্ঞানী যোগী আত্মা, তুমি যে বীরাঙ্গনা, তুমি যে শিবশক্তি, কী করে বোঝা যাবে? এই জন্য বাবা বলছেন কি সমস্যা তো আসলে বোঝা যাবে তুমি কতটা কি পুরুষার্থ করে কোন পরিস্থিতিতে কোন স্থিতিতে আছো। তোমরা যত দৃঢ় হবে ততই ঝড় আসবে। বাবা বলছেন যত তুমি শক্তিশালী হবে, দৃঢ় হবে, তো ঝড় তুফান আসবে, কিন্তু বাবা বলছেন যত ঝড় তুফান অর্থাৎ সমস্যা আসবে তত তুমি তার সঙ্গে লড়াই করে মন বুদ্ধির দ্বারা তুমি উঁচু পথ নিতে পারবে। তোমার স্থিতির যদি প্রমাণ দিতে পারো, বাবা বলছেন যে কারণ আমাদের স্থিতি আর পবিত্রতার ওপরেই নির্ভর করছে আমাদের উঁচু পথ।
তো এখন তোমরা পুরুষার্থ করে মহাবীর হচ্ছ। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জ্ঞানের সাগর হলেন কে? বাবা। বাকি সব শাস্ত্র ইত্যাদি হলো ভক্তি মার্গের সামগ্রী। তোমাদের জন্যে হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তো এই পুরুষোত্তম সঙ্গম যুগ বাবার বাচ্চাদের জন্যই, যেখানে আমরা বসে আত্মারা বাবার কাছে পড়াশোনা করে শ্রেষ্ঠ হচ্ছি। কৃষ্ণের আত্মা এখানেই বসে আছে, ভাগীরথ হলেন ইনি। তো বাবা বলছেন কৃষ্ণের আত্মা এখানে পড়াশোনা করছে বাবার কাছে, আর ভাগীরথ অর্থাৎ ভাগ্যশালী রথ হচ্ছেন ব্রহ্মা বাবা, যার শরীরে বাবা প্রবেশ করে পড়াচ্ছেন। যদিও তোমরা সবাই হলে ভাগীরথ, তোমরা হলে ভাগ্যশালী, তাই না? বাবা বলছেন তোমরাও ভাগ্যশালী। তো ভক্তিমার্গে বাবা তো যে কারোরই সাক্ষাৎকার করাতে পারেন, এই জন্য মানুষ সর্বব্যাপী বলে দিয়েছে। এও হলো ড্রামার ভবিতব্য। তোমরা বাচ্চারা সর্বোচ্চ পড়াশোনা করছো। বাবা বলছেন ভক্তিমার্গে ভক্তির ফল দিতেও তো বাবাই আসেন, তাই না? তো বাবা বলছেন তো যে কোনো কাউকে সাক্ষাৎকার করিয়ে দিয়ে দেন বাবা, এই জন্য সবাই সর্বব্যাপী ভেবে নেয় বাবাকে। তো এটাও বাবা বলছেন ড্রামার ভবিতব্য, মানে এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে যে এটা প্রতিকল্পে হয়ে আসছে আর আবারও হবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। আত্মার ওপরে যে মরচে পড়েছে সেসব স্মরণের যাত্রা দ্বারা পরিষ্কার করে খুব খুব লাভলি হতে হবে। বাবার সঙ্গে এমন ভালোবাসা রাখো যাতে বাবার আকর্ষণ যেন সদা অনুভব হয়। বাবা বলছেন যত আত্মা মনে করে পরমাত্মাকে ভালোবাসবে, বাবাকে সাথে রাখবে, এক বাবা দ্বিতীয় কেউ নয়, তত তুমি এই আকর্ষণ অনুভব করতে পারবে। মায়ার ঝড়কে ভয় পাবে না, মহাবীর হতে হবে। বাবাই যে বলছেন বারবার মায়ের জ্বরকে ভয় পাবে না, তার মানে এমন কিছু তো আসতে অবশ্যই চলেছে। তবেই বাবা আগে থেকে আমাদের সাবধান করে দিচ্ছেন যে বাচ্চারা সমস্যা আসবে, নানা রকম পরিস্থিতি, কিন্তু ভয় পাবে না, বাবা সাথে আছেন। তো মহাবীর হতে হবে তোমাদের। বাবা বলছেন যে যত তুমি মনে করবে আমি বাবার আর বাবা আমার, তো বাবা বলছেন তত তোমরা বাবার থেকে মাদাত পাবে, সাহায্য পাবে। তো ভয় কিসের? বাবা বলছেন নিজের অবগুণগুলি মেটাতে হবে, সর্বদা খুশিতে থাকতে হবে, সদা অনড় থাকতে হবে। তো বাবা বলছেন কোনো রকম ভয় পাবে না, কারণ কি যা কিছু হবে শরীরের সাথে হবে। তো আমরা আত্মা তো কিছু হয় না, আত্মা আগুনেও পড়ে না, আত্মাকে জলে ডোবানো যায় না, আত্মাকে কাটাও যায় না, তাই না? তো আত্মার তো কিছু হতে পারে না। তো বাবা বলছেন যে সদা অনড় থাকতে হবে। বরদান শুদ্ধ সংকল্পের শক্তির স্টকের দ্বারা মনসা সেবার সহজ অনুভবী ভব। তো অন্তর্মুখী হয়ে শুদ্ধ সংকল্পের শক্তির স্টক জমা করো। বাবা বলছেন এখন তোমরা অন্তর্মুখী হয়ে যাও, এখন আর বহির্মুখী থেকো না, একে ওকে তাকে এই দুনিয়াকে দেখো না। বাবা বলছেন এখন নিজেকে দেখো যে তোমার মধ্যে কী কী পরিবর্তন এখনও আনা দরকার, এমন কোনটা রয়েছে এখনও যেটা তুমি পরিবর্তন করতে পারোনি বা পারছো না, কেন পারছো না। তো বাবা বলছেন বাবার শ্রীমত অ্যাপ্লাই করে অন্তর্মুখী হয়ে আর শুদ্ধ সংকল্পের দ্বারা, পজিটিভ সংকল্পের দ্বারা শক্তির স্টক জমা করো। এই শুদ্ধ সংকল্পের শক্তি সহজেই নিজের ব্যর্থ সংকল্পগুলিকে সমাপ্ত করে দেবে আর অন্যদেরকেও শুভ ভাবনা শুভকামনার স্বরূপের দ্বারা পরিবর্তন করতে পারবে। তো বাবা বলছেন যত তোমরা পজিটিভ সংকল্প করবে, শুদ্ধ সংকল্প বা পজিটিভ সংকল্প করবে, এই সংকল্পের দ্বারা তোমরা অশুভ বা নেগেটিভ সংকল্পকেও, তোমাদের ব্যর্থ সংকল্পকেও সমাপ্ত করে দিতে পারবে। আর তোমরা শুভ ভাবনা শুভকামনার দ্বারা অন্যদের স্বরূপকেও পরিবর্তন করতে পারবে, অন্যদেরকেও পরিবর্তন করতে পারবে। তো শুদ্ধ সংকল্পের স্টক জমা করার জন্য মুরলির প্রত্যেক পয়েন্টকে শোনার সাথে সাথে শক্তির রূপে প্রত্যেক সময় কাজে লাগাও। তো বাবা বলছেন কী করে আমরা শুদ্ধ সংকল্প পজিটিভ সংকল্প করব। বাবার যে রোজ মুরলিতে নানান রকম পয়েন্ট বাবা দেন, বাবা যে অনেক মূল্যবান কথা বলেন, আমাদের শ্রীমত দেন, বাবা বলছেন এগুলোকে ভালো করে শুনতে হবে আর সেগুলোকে মনন চিন্তন করতে হবে, আর তার সাথে সাথে শক্তির রূপে প্রত্যেকটা সময়কে সেগুলোকে কাজে লাগাতে হবে। সেই শ্রীমতগুলোকে, পয়েন্টগুলোকে আমাদের প্রতিটা সময়তে কাজে লাগাতে হবে নিরন্তর। তো যত শুদ্ধ সংকল্পের শক্তির স্টক জমা হবে ততই মনসা সেবার সহজ অনুভবী হতে থাকবে। বাবা বলছেন যত তোমার সংকল্প পজিটিভ হবে, পবিত্র হবে, শুদ্ধ হবে, তত তোমার শক্তির স্টকও জমা হবে আর তত তুমি মনসা সেবাও করতে পারবে। আর বাবা বলছেন মনসা সেবা সহজ অনুভবীও হতে পারবে। স্লোগান মন থেকে সবসময়ের জন্য ঈর্ষা দেশকে বিদায় দাও, তবে বিজয় হবে। বাবা বলছেন ঈর্ষা দেশ এগুলো তো এক একটা বিকার, তাই না? পাপ কর্ম বিকর্ম। বাবা বলছেন এগুলোকে এখন বিদায় দাও,
তবে তোমাদের বিজয় হবে। কারণ এই ঈর্ষা, ঘৃণা এগুলো যদি রাখো তাহলে কিন্তু এই ছোটোখাটো হলেও ব্যাপারগুলো দেখতে ছোটোখাটো হলেও কিন্তু তোমার বিজয় হতে দেবে না। ওম শান্তি।